আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরো একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। মানুষকে চিনতে পুরো এক প্রজন্ম যথেষ্ট নয়, জানো তো। কেননা মানুষ রং বদলায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা, অনেক গল্প হবে। তার আগে সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক দিও, যাতে করে তোমাদের লাইকের মাধ্যমে তোমাদের মতো আরো মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে আমার ব্লগটি পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে। আজকে আমার বরের হঠাৎই ইচ্ছে হয়েছে আমাকে সিঁদুর পরিয়ে দেবে, আর এর পিছনে একটা কারণও আছে। আমি সিঁদুর লাগাই না, ওনার নাকি সেটা পছন্দ হয় না। বলে যে তুমি একটুখানি লাগাও, তোমার এত বড় একটা কপাল, অল্প একটু সিঁদুর লাগালে তোমাকে একদমই ভালো লাগে না। এসো, তোমাকে আজকে আমি সুন্দর করে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তো দেখো, ত্রিভুজের মতন সিঁদুর লাগিয়ে দিয়েছে। বলছে প্রত্যেকদিন এরকম করে লাগাবে, দেখো তো তোমাকে কত সুন্দর লাগছে। সিঁদুর লাগানোর পেছনে যতই কারণ থাকুক বা অজুহাত থাকুক, সকাল সকাল যে উনি আমার শীতেতে সিঁদুর লাগিয়ে দিল, ওটাই কিন্তু অনেক বড় পাওনা, তাই না বলো? আর আমার এটাই মনে হয়, সিঁদুর তো সিঁদুরই, অল্প লাগাও চাও বেশি, কিন্তু আমার বরের মনে আর কি মানে না। ওই জন্য আর কি উনি ওরকম করে লাগিয়ে দিল। উনি যখন বলেছে এখন থেকে একটু বেশি করেই লাগাবো। তো দেখো, আজকে কিন্তু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, 7টার দিকে উঠেছিলাম। উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। রাতের বেলাতে সবজি রান্না করে রেখেছিলাম, এখন শুধু কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। ছেলে মেয়ে স্কুলে যাবে, ওরা চান দান করে রেডি হচ্ছে, তার ফাঁকে ভাবলাম তাড়াতাড়ি করে রুটি বানিয়ে টিফিন প্যাক করে দিই। এই দেখো, ওরা দুজন রেডি হয়ে চলে এসেছে। মেয়েটা বোতলে জল ভরছে, ও না এই ওয়েদারে ঠান্ডা জল খায়। এখন কিন্তু সেরকম গরম নেই, ওকে এত বলি বাবা ঠান্ডা জল খেতে হবে না, গলা ব্যথা হবে, কিন্তু শুনবে না। বলে মাম্মি আমার ঠান্ডা জল না খেলে একদমই ভালো লাগে না। দাদা দিদিকে বেরোতে দেখে দেখো প্রিন্সও চলে গেছে ওদের কাছে সিঁড়ি বেয়ে বেয়ে। ওদের কাছে যাওয়ার একটা বাহানা হয়ে গেছে, ও যখনই ফাঁক পায়, মানে ওরা যখন একটু অন্যমনস্ক হয়, এক ছুটে নিচে চলে যায়। গেট বন্ধ থাকে তো ওই জন্য আর কি বেরোতে পারে না। তাছাড়া ওকে উপর থেকে নিচে নামানো হয় না, তো সবসময় চেষ্টা করে কি করে বাইরে বেরোবে। আমরা আমাদের গ্যারেজের মধ্যে কটা বেগুনের চারা লাগিয়েছিলাম, দুটো অবশ্য টবের ভেতরে লাগিয়েছি। তো এত বৃষ্টি হচ্ছে, টবের ভেতরে জল জমে থাকছে, তাই বড় উপরে নিয়ে এলো। বলছে জল জমে থাকলে গাছের চারাগুলো খারাপ হয়ে যেতে পারে, মানে মরে যেতে পারে, উপরে থাকলে আমি জল ফেলে দিতে পারবো, ওই জন্য আর কি। আজকে ছেলে দুধ আনতে যেতে পারেনি, তাই বরকে বললাম তুমি ঝটপট গিয়ে দুধ নিয়ে আসো। আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে, যদি আর একটু দেরি হয় তাহলে ঝনঝনে বৃষ্টি পড়বে, তখন আর আনতে যেতে পারবে না। দুধওয়ালাদের বাড়ির পাশে 80 গজের একটা জমি বিক্রি হবে, তো আমার বরকে না ওই আঙ্কেলটা দেখাচ্ছে। বলছে তুমি এই জমিটা নিয়ে নাও, তাহলে বাড়ি করে থাকতে পারবে। ওরা তো আর আমাদের কাহিনী জানে না যে একটা রুম ভাড়া দিয়ে থাকতে পারে না, সে আবার এত দামি জমি কি করে কিনবে। যাই হোক, ভগবান যদি কোনোদিন চায় তাহলে একদিন অবশ্যই হবে। তো বন্ধুরা, তোমাদের প্রথমে বললাম না, এক প্রজন্মের মানুষ চেনা যথেষ্ট নয়। তার কারণ কি বলতো, আমার কিছু চেনা পরিচিত মানুষ আছে, তারা পুরো গিরগিটের মতন, রং চরিত্র রূপ সবকিছু বদলাতে থাকে। যখন তাদের দরকার পড়বে তোমার কাছে এসে এমন ভালো ব্যবহার করবে, এত সুন্দর সুন্দর কথা বলবে, তোমার মনে হবে যে পৃথিবীতে এর থেকে ভালো মানুষ আর দ্বিতীয় কেউ হতে পারে না। কিন্তু যখন তাদের প্রয়োজন, মানে তোমার কাছ থেকে তার স্বার্থ ফুরিয়ে যাবে, তোমার সঙ্গে এমন ব্যবহার করবে তোমার মনে হবে যে এর সঙ্গে আমার পরিচয় না হওয়াটাই ভালো ছিল। আমার এখন নিজের উপরে খুব আফসোস হয়, জানো তো, যে আমি কত বড় বোকা, মানুষ চিনতে ভুল করলাম। তবে একটা দিক থেকে খুব ভালো হয়েছে, দেরিতে হলেও আমি তো তাদেরকে চিনতে পেরেছি, তাহলে আমাকে আগে কোনোদিন এরকম ভাবে কারোর কাছ থেকে ঠকতে হবে না। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির যাবতীয় কাজ কমপ্লিট করে নিয়ে কিছু জলের বোতল খালি ছিল, সেগুলো ভরে এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম। সকালে চা খাওয়া হয়নি, তাই ভাবছি যে আমি একটুখানি চা খেয়ে নিই। 1 কাপ চা করেছি সেই কতক্ষণ আগে, জানো তো, খাওয়াই হয়নি। যখন একটু খাওয়া শুরু করেছি, অমনি নগরপালিকার গাড়ির আওয়াজটা পেয়ে এক ছুটে চলে এসেছি নোংরার পলিথিনটা নিয়ে ফেলতে। আর এদিকে আমার ছেলে মেয়ে কিন্তু চলে এসেছে, এখন ওই 3:30 মতন বাজে। দেখলাম একটা প্লেন অনেক নিচ থেকে যাচ্ছে, তাই দৌড়ে এসে দেখলাম। ছোটবেলাতে এরকম করতাম, জানো তো, যখন এরকম প্লেনের আওয়াজ পেতাম ছুটতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আর ভাবতাম যে এইটুকু একটা প্লেনের মধ্যে এত লোক বসে থাকে কি করে। তখন তার বুঝতাম না যে প্লেনটা অনেক বড়, নিচ থেকে ছোট দেখায়। তারপরে কতবার যে প্লেনে উঠেছি বন্ধুরা, সত্যি সেই অনুভূতিটাই অন্যরকম ছিল। আমি এখন কিভাবে, জানো তো, প্লেনে ওঠার কিছু ভিডিও যদি শুট করে রেখে দিতাম, তাহলে অন্তত পরে দেখতে পারতাম। আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের এখন প্লেনে ওঠা তো দূরের কথা, এয়ারপোর্টের কাছেই যেতে পারবে না, কারণ ওর টিকিটের না ভীষণ রেট বেড়েছে। তুমি কি এখন রান্না বসাবা? হ্যাঁ, চাল ধুচ্ছি। চাল দোষ, আর আমি কি কি নিয়ে আসবো একটু দেখো। নিয়ে আসলে অতক্ষণ কষ্ট করে তুমি তুমি একটু দেখবাও না। এই তো একটা লিস্ট তোমার মোবাইলে দেবো।
কি হলো, হাতে তুমি লেগেছে নাকি? 1 ঘন্টা ধরে ওই গামলা উঁচু করে চাল দিলাম, ঠিক আছে? আর দেখো হাত একেবারে উল্টো হয়ে গেছে। তুমি আমাকে বলতে ওই চালের ভিতরে পোকায় ভর্তি। পুরনো হয়ে গেলে একটু পোকা হয়, বুঝলে? ওটা বেশি খেতে হয় আর কি। তুমি এগুলো তাড়াতাড়ি খোলো। কিনের এতগুলো পলিথিন ভর্তি। দেখো না। ওরে বাবা, এতে শাক। হ্যাঁ, শাক মানে ফেভারিট শাক। আর আমি এই যে একটা বর্তমানে এখন তোমাদের এটা কি তালা লাগাই রেখেছো? দেখি আমাকে দাও। বেঁধে নিয়ে এসছি, বেঁধে দেবো? এতগুলো শাক তুমি কয়দিন ধরে খাবা? ঢেলে দেবো? এখানে রাখো নিচে। ঢেলে দেবো? হ্যাঁ। কি কি শাক আছে দেখো, 5 মিশালে। কিনে নিয়ে আসলে নাকি? না গো, তাহলে ভাইয়ের বাড়িতে গেছিলাম, ওখানে জানো কত রকমের শাক সবজি লাগিয়ে রেখেছে। বাবা, হুম। তা তুমি আমার নিয়ে যেতে পারতে, যাওয়া তো বললে এই কেন? তোমার কাজের জন্য কি পত্রটা দেখো না? এই দেখো, যেগুলো আমাদের এখানে অমূল্য সম্পদ, কাটা কিন্তু ওতে। কুমড়ো শাক। এখানে রাখো, এখানে রাখো। ওর ভিতরে সব উল্লা ভর্তি। ওই গাছে হয়েছে, বুঝলে? তার এখানে রাখো সাইডে। এটা আর এটা দেখো কি শাক? এটা কি শাক তুমি বলো তো, আমি জানি এটা না। হচ্ছে পোল্লা শাক, যেটাকে বলে ধুন্দল। ধুন্দলের ডগা আচ্ছা, আর ধুন্দল। কুমড়োর ডগা। কুমড়োর ডগা হেলদি সুন্দর তো, একেবারে লতলতে। হুম, এতগুলো কেক নিয়ে এসছো? এটা আমাদের প্রিন্স বাবুর জন্য। প্রিন্স, চলে আসো। বাবু, চলো। একটা খুলে দাও তো আমাকে খা। দেবো ওখানে আগে, নাও। এটা কার বলো তো, এটা কার? এর ভিতরে খালি পলিথিন। হ্যাঁ, এগুলো নোংরা তোলানোর জন্য নিয়ে এসছি। তুমি পলিথিন পাওয়া যায় না। দেখি কি? এই দেখো কি নিয়ে এসছে, সেরকম সেন্ট বেরোচ্ছে। গলা কেটে নিয়ে এসছে, এখানে কাটবে কে? চলো, এটা রাখো, এটা রাখো। ফুলাবো তো বোকা করে। সে তো আমি ওটা পিছনে রাখো। তুমি রাত দুপুরবেলা এরকম করে নিয়ে আসে কেন? দুপুরবেলা ভিজেতে আমি করে দেবো শুনি, ব্যাস। আর এর ভিতর কি আছে বলো তো? কি মাছ? হুম। মাছ যদি হয় তাহলে এই গামলার উপরে রাখো। হ্যাঁ, যার জন্য আমি রান্নাটা নিয়ে এসছি। দাও। দেখো, বৃষ্টি আছে তো বাইরে। হ্যাঁ, তার জন্য তো বের করো কি মাছ? মাছগুলো বেশি নিয়ে দাম পড়ছে। তুমি প্রত্যেকদিন মাছ আনো, কালকে মাছ আনো। এদের চিংড়ি মাছ। তার সে কি সাইজ জানো? এই যে চিংড়ি মাছের মানা নেই, নিয়ে আসো যত খুশি। কি বলো? তুমি দামি মাছগুলো চয়েস করো কেন বলো? করো না, পলিথিন। আমি তো খুলছি। 1 ঘন্টা ধরে পলিথিন। একটা হলো, একটার মধ্যে একটা ছিল না। তোমার এই পলিথিন দরকার? খুলি ছিঁড়ে দিলে কেমন হয় না? আসো দেখো। ঢেলে দিয়ে ঢেলে দিয়ে এগুলো সব জ্যান্ত মাছ, হুম, টাটকা মাছ যে একেবারে। একদম টাটকা জ্যান্ত মাছ, বরফও লাগায়নি, ধরে নিয়ে এসছে এখান থেকে। বাবা, সবে ধরে নিয়ে এসছে, এখন বরফেও লাগায়নি। তা এতগুলো মাছ আনার কি দরকার? অল্প অল্প করে আনবা। সাইজ দেখেছো কত বড় বড়? এসব কাটবে এখন তুমি নাকি? তুমি বলো, তুমি তাহলে ওইটা করবে, আমি এটা করবো। পুরো রাত লাগবে। আমি ওই মুরগি কাটবো, তুমি এদিক থেকে মাছ কাটবো। সেটাই তো বলছি। কিরকম? দোকান থেকে তো পোলট্রির গলা কেটে নিয়ে এসেছিল, আমি জল গরম করে ওর পশম ছাড়িয়ে নিয়েছি আর একটু গ্যাসেও পুড়ে নিয়েছি, তার কারণ এতে যদি এক্সট্রা কোনো ছোট ছোট পশম থাকে সেগুলো পুড়ে যাবে আর কি, পরিষ্কার হয়ে যাবে একদম। আর এদিকে দেখো পোলট্রিটা আমার কাটাও হয়ে গেছে, রান্না চাপিয়ে দিয়েছি, এখন 9:30 মতন বাজে। আজ তো একটা মুরগি কেটে রান্না করা কিন্তু কম কথা নয়, তাই না বলো? তাই না? কষা মাংস তুলে তো? না না, তুলবো। বাবা একটা প্লেট দে, তোলো তো। বাবার লাল পড়ে যাচ্ছে, খাওয়া যাবে না। একটু কষা মাংস তোলো। আর কষা হবে তো? বাবা হয়ে গেছে দেখো। দেখি নিয়েছে নাকি। এই তো, এই তো। কিন্তু হুম, বেশি তেল হয়নি কিন্তু এই পোলট্রিটা। যাই হোক, তুমি কম তেল দিয়ে রান্না বান্না কম তেল দিয়ে করবা, বেশি তেল দিয়ে রান্না বান্না করার দরকার নেই। কম তেল দিয়ে কি করে রান্না করবো? যাই হোক, মানে তেল বাঁচানোর জন্য বলছি না, শরীর বাঁচানোর জন্য বলছি। সে যাই হোক, যাতে যতটুকু লাগবে কিন্তু তো হবে। যত তেল খাবা তত তাড়াতাড়ি উপরে যাবা। হুম, তেল ফেলে তো মানে মশলাপাতি কম খাওয়া যাবে। এমনি খাওয়া দাওয়া বেশি বেশি খাওয়া যায় তোমাদের। আর তুলবো? রাখো না, যেটুকু রাখবে রাখো। আরো তুলি, কষা মাংসই বেশি ভালো লাগে। কতদিন বাদে আজকে সালালা মাংস, হ্যাঁ? পোলট্রির ছাল খাবো। সত্যি বাবা, ভাবা যাচ্ছে না না? ভাবাই যাচ্ছে না। সত্যি বিশাল ভালো লাগে, মানে ভীষণ, যাকে বলে খুব ভালো লাগে। আবার জল দাও, দিলে কি ঝোল দিয়ে দিই? মায়ের স্নেহ ভালোবাসার কাছে পৃথিবীর সব ভালোবাসা তুচ্ছ, জানো তো?
বিয়ের আগে যখন মাকে বলতাম মা আমি মাংস খাবো, সঙ্গে সঙ্গে মা কেটে দিত, কারণ আমাদের বাড়িতে মুরগি হাঁস ওইসব ছিল। তো ওই যে চিকেন কষা থেকে শুরু করে রান্না শেষ হওয়া পর্যন্ত মায়ের পাশে বসে বসে খেতাম, আর কষা মাংস তুলে দিয়ে মা বলতো নে বাবা খা। তো ইচ্ছা মতন জমিয়ে খেতাম। আর এখন যখন আমি নিজে হাতে রান্না করে আমি আমার সন্তানদের খাওয়াই, তখন মায়ের কথা খুব মনে পড়ে। যদি আমার মা আমার কাছে থাকতো তাহলে অন্তত নিজে হাতে রান্না করে আমার মাকে খাওয়াতে পারতাম। ওনার তো এখন বেশ অনেকটা বয়স হয়েছে, একা একা বাড়িতে থাকে, আর ভগবান আমাকে সেই সামর্থ্যটুকুও দেয়নি যে আমার মাকে এনে আমার এখানে রেখে দেবো। জানো তো ভীষণ দুঃখ হয়, সেটার বলে বোঝানোর মতো নয়। আর সময় পেলে তখন দিয়ে দেবে। ওই জন্য শুধু মাংস দিয়ে ভাত কুটে কুটে মাখালাম। নাও খাবো। যখন আমরা খাবো আমার হাতে খাবে না, নিজে নিজে খাবে। দেখো গরম গুলো উনি খাচ্ছে না। কত উষ্ণ, একা একাই। তো বন্ধুরা, রান্না বান্না করে সঙ্গে সঙ্গে গরম 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 নিয়ে বসে পড়েছি খেতে। তো আজকে আমাদের মেনুতে কি কি আছে দেখো। এখানে কাজু কিশমিশ আর দেশি ঘি দিয়ে গোবিন্দভোগ চালের পোলাও, পেঁয়াজ আছে, আর এখানে আছে সেই চিকেন কষা। সত্যি বন্ধুরা আজকে তৃপ্তি করে খাবো। অনেক দিন ধরে মনে হচ্ছিল, মানে ইচ্ছা করছিল যে স্কিনওয়ালা মুরগি খাবো। আর এর সঙ্গে শশা নেই, তার কারণ বাড়িতে যে শশা ছিল না, বরকে আনতে বলবো সেটাই ভুলে গেছি। ওই জন্য ভাবলাম থাক আজকে শশার দরকার নেই, পেঁয়াজ দিয়ে খেয়ে নিই। চলো খাবারটা খাই, কিরকম হয়েছে টেস্ট করে দেখি। হেভি টেস্ট হয়েছে। টেস্ট হওয়ার কারণ আছে বন্ধুরা, কারণ বেশি গ্রেভি দিইনি তো, কষা কষা মাংস এমনিতে খুব ভালো লাগে। এটা আমার ফেভারিট চিকেনের পান্তা। তোমরা কারা কারা চিকেনের ঠ্যাং খেতে ভালোবাসো কমেন্টে জানাতে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।